Hello, Come in. I'm Priyanka. Can I come in, please? तू तो घर की लक्ष्मी है, अंदर आ। Oh, thank you. Thank you, thank you. किधर बैठूँ मैं? अब खाना दे। खाना दे। सो लकीली घर सजाने के लिए सारा सामान जो मुझे चाहिए था वो फाइनली मुझे मिल गई रात को 11 बजे। हेलो मेरे सुपर क्यूट लड्डूस, उम्मीद करती हूँ सब बहुत अच्छे हो एंड वेलकम टू माई होम। আমার বাড়িতে সবাইকে নিমন্ত্রণ রইল আর নমস্কার সবাইকে বন্ধুরা। আমি आशा করছি আপনারা সবাই খুব ভালো আছেন। और ये वीडियो मैं आज बंगाली में बनाने वाली हूँ इस कारण क्योंकि ये है मेरी पयला বৈশাখ की सबसे ज़्यादा दिल की करीब एंड स्पेशल वीडियो। আমি হয়তো ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকটা দূরে থাকি, উডুপিতে থাকি, অনেকটা দূরে থাকি, তো আমার জন্য পসিবল হয় না যে বেঙ্গলে গিয়ে আমার নববর্ষ সেলিব্রেট করার। বাট যেহেতু আমি বাঙালি তো একটু ছোট বাংলার একটা পার্ট আমি তুলে ধরার চেষ্টা করেছি আমার এই ভিডিও থ্রু দিয়ে। তো যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্ট করবেন। ডেফিনেটলি আমি সত্যি অনেক বেশি এনকারেজ হব নতুন নতুন এরকম করার জন্য। তো যারা আপনারা আমার মতো বাইরে বিদেশে থাকেন, নিজের বাংলা থেকে দূরে থাকেন, ওয়েস্ট বেঙ্গল থেকে দূরে থাকেন, তারা আমার ফিলিংসটা বুঝতে পারবেন। তো বেসিক্যালি আমি ফ্রম কলকাতা, বাট আমি এখানে উডুপিতে এখন সেটেলড, কর্ণাটকাতে, তো এখানেই থাকি। তো চেষ্টা করি নিজের সব রিচুয়ালস, সব কিছু পুজো আর্চা সব কিছু যেন একটু একটু করে হলেও করতে পারি, বিকজ আমিও একটা ওয়ার্কিং উমেন, তো সম্ভব আমারও হয় না। বাট ওয়ার্কিং অ্যান্ড এভরিথিংয়ের পরে নিজের লাইফ তো নিজের লাইফই হয়, বিকজ আমি বাঙালি। তো বাঙালিদের যেরকম স্বভাব হয় সব জায়গাতেই নিজের বাঙালিপন দেখানোর, তো সেটাই আমি করতে চেষ্টা করছি। তো যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন। আর যদি ফার্স্ট টাইম চ্যানেল দেখছেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি আমার চ্যানেল বারবার ভিউ করেন কাইন্ডলি আমাকে লাইক করবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমাকে দেখার জন্য, আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। যদি আপনাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে বেল আইকনটা কাইন্ডলি প্রেস করে দেবেন, তাহলে নিউ ভিডিওস আপনি দেখতে পারবেন। তো এবার দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সবথেকে প্রথমে প্ল্যান করেছি আমার বাড়ির বাইরের যে এই পোর্শনটা, এখানটা একটা ডেকোরেশন করার জন্য, নববর্ষের কিছু একটা থিম তুলে আনার জন্য। তো সবথেকে প্রথমে আমার জন্য যে কোনো ডেকোরেশন ইজ ইনকমপ্লিট উইথাউট লাইটস, তো আমি একটু লাইট দিয়ে সাজিয়েছি। তারপরে আমি ভেবেছিলাম একটা সুন্দর করে আমি একটা আলপনা বানাবো, বাট আমি প্রিয়াঙ্কা, তো আমার দ্বারা আলপনা বাগেরা হলো না। তো ফাইনালি আমি এরকম একটা ট্রে দিয়ে তার উপরে একটা স্টিলের আমার কাছে ঘট ছিল, পিতলেরও ঘট আমার কাছে আছে, বাট আমি এটা স্টিলের এই কারণেই নিলাম কারণ আমার কাছে পিতলের এত বড় থালা ছিল না বাড়িতে। তো ট্রেতে আমি সিলভার এরকম লাগালাম। আর তারপরে এই যে আপনি ওই তোরণটা দেখতে পাচ্ছেন পেপার কাটিং করে, ওটা আমি নিজের হাতে বানিয়েছি, নিয়ে পেপার কাটিং করে বানিয়ে ওটা একটা জুট রোপে করে চিপকে ওটা আমি ওখানে অ্যাটাচ করেছি, ডোরের মধ্যে ওখানে টাঙিয়েছি। তারপরে আমার কাছে এই সুন্দর একটি গণেশ ঠাকুরের ফটো আছে, আমি প্ল্যান করেছি এর নিচেও একটা কিছু করার। তো এখানে প্রথমে একটা আমি ছোট্ট মতো এরকম টুল রাখলাম, এরকম সবার বাড়িতেই আপনারা দেখতে পারবেন জেনারেলি থাকে। তার মধ্যে এবারে যেহেতু এটা আমাদের নববর্ষ লক্ষ্মী গণেশেরই ব্যাপার থাকে, তো প্যাঁচা রাখাটা একটা বাঙালিদের জন্য সবাইকারই ঐতিহ্য, একটা প্যাঁচা আমি যেটা জানি, তো তাই জন্য আমি প্যাঁচা রেখেছি, হালখাতাও বানিয়েছি। তারপরে সব কিছু করার পরে আমি চান টান করে ফার্স্টে পুজো দিয়ে আমার এটা স্টার্ট করি। তো ফার্স্টে আমি সবার আগে পুজো করি, এটা আমার ঠাকুর ঘর, আর আমি এই যে আমার ঠাকুর ঘরকে ভালোভাবে সাজিয়ে ধূপধুনো দিয়ে পুজো করলাম। তারপরে দেখুন আমি এই লোকেশনটাও একটু ধূপধুনো দিয়েছি, একটু ধূপ জ্বালিয়েছি, একটা প্রদীপ জ্বালিয়েছি, আর যতটা আমার পসিবল হয়েছে আমি সব রকমভাবে এটা পুজোও করেছি। তো একটু ডেকোরেশনস করেছি, একটা বটল এরকম এগুলো আমার ডিআইওয়াই করা বটলস, আমার ভিডিওগুলো আপনি দেখবেন। ওর মধ্যে আমি এরকম আম পাতা কতগুলো ছিল আমার কাছে এক্সট্রা, সেগুলো লাগিয়ে দিয়েছি। এটা আমি একটা হালখাতা বানিয়ে একটা বেঙ্গলের ভাইবটা আনার চেষ্টা করছিলাম। আমার কাছে শাঁখা পলা এক্সট্রা নেই, হাতে আমি যেটা পরে আছি সেইটুকুই আমার কাছে আছে। তো আমি এখানে আমার কিছু সাদা লাল চুড়ি দিয়ে ডিজাইনটা করেছি, আর তার মধ্যে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সও রেখেছি, আর হালখাতাটা আমি একটা লাল রঙের কাপড় দিয়ে মুড়ি দিয়েছি। এবারে দেখুন বাইরে থেকে আমার বাড়িটা এরকম দেখতে লাগছে। তো যখনই আপনি আসবেন ডোরটা এরকম। তারপরে এখানে আমি নিচে এখানেও ধূপ দিয়েছি, আর এখানে একটা আমার কাছে এরকম বাস্কেটে ফ্লাস্ক ছিল ওটা রেখেছি, কারণ যে কোনো ডেকোরেশন আমার মনে হয় বিনা কোনো গ্রিনারি আর বিনা কোনো ফুলের আধুরাই থাকে। আর আমি এরকম আম পল্লব বাইরে থেকে তুলে নিয়ে এসেছিলাম 5টা পাতার, তো এই আম পল্লবটিও আমি ওখানে সাজিয়ে দিয়েছি। আর এই লাইট লাগানোর পরে এটা আরও বেশি সুন্দর লাগছে। তো এবার দেখুন
অল্পর সাথে আমি খুব মজা করছিলাম ভিডিওতে, কিন্তু ও বুঝতেই পারছিল না যে আমি ভিডিও বানিয়েছি। তো এরকম একটা কিছু মোমেন্টস আমরা খুব ভালো করে এনজয় করেছি। আমরা না নাচ করে দেখাও এগুলো দেখাতো কে করেছে? তুমি করেছো বলো। মাই মাইডি মাই আইডিয়া ইউর আইডিয়া। আর কি করেছে দেখো, চলো। এটা দেখাও না আমি ডেকোরেশন করতে দেখাই। এগুলো কে বানিয়েছে? হ্যালো, কানে আমি প্রিয়াঙ্কা। ক্যান আই কাম ইন প্লিজ? तो घर की लक्ष्मी अंदर आ ओ थैंक यू थैंक यू थैंक यू। किधर बैठू मैं? अब खाना दे खाना दे। তো এই যে ছোট আপনি পটটা দেখতে পাচ্ছেন যেটাতে সানফ্লাওয়ারটা লাগানো আছে, সেটা কিন্তু সানফ্লাওয়ারটা অ্যাকচুয়ালি একটা আমার কাছে কাপ আছে যেটাকে আমি ইউজ করে এরকম একটা ফুলদানি বা একটা স্ট্যান্ড টাইপের বানিয়ে তার উপর একটা সানফ্লাওয়ার দিয়েছি। আর এটা আমার একটা পার্লসের নেকলেস আছে যেটাকে আমি জাস্ট একটু সাইডে লাগিয়ে ওখানে প্রদীপ আর ওটা ধূপদানিটা রেখেছি। তো একটু একটু ছোটো ছোটো ডিটেলস অ্যাড করার চেষ্টা করেছি যাতে আমার কর্নার্সগুলো একটু বাঙালি বাঙালি ভাবটা আসে। এমনিতেও আমি বাঙালি, বাট ওই বেঙ্গলের নববর্ষর ফিলিংটা আনার জন্য এই সবগুলো করেছি। তো জানি না আমি কতটা সাকসেসফুলি করতে পেরেছি। আর এই জায়গাটাও আমি একটু লাইট দিয়ে ডেকোরেশন করেছিলাম, কারণ যে কোনো ফেস্টিভ্যাল আমার মনে হয় গ্রিনারি, লাইট আর ফুল এছাড়া খুবই আধুরা থাকে। তো এইসবগুলো পুরো করার জন্য একটু গ্রিনারিও অ্যাড করেছি। আর তো এতটাই আমার ভিডিও ছিল। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে নিস। আরও একবার শুভ নববর্ষ সব বন্ধুদেরকে, বড়োদেরকে প্রণাম জানালাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা। আর আমার যারা প্রিয় বন্ধু যারা আমাদেরকে দেখেন তাদের জন্য অনেক অনেক গুড উইশেস। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, প্লিজ আমাকে কন্টিনিউ করে দেখবেন।